যে আমিতে সংসারী করে, কামিনী কাঞ্চনে আসক্ত করে, সেই আমি খারাপ। জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে। জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায়, বস্তুত এক জল, লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে। অহংই এই লাঠি, লাঠি তুলে লও, সেই এক জলই থাকবে। বজ্জাত আমি কে? যে আমি বলে, আমায় জানে না, আমার এত টাকা, আমার চেয়ে কে বড় লোক আছে। যদি চোরে 10 টাকা চুরি করে থাকে, প্রথমে টাকা কেড়ে লয়, তারপর চোরকে খুব মারে, তাতেও ছাড়ে না, পাহারাওয়ালা ডেকে পুলিশে দেয় ও ম্যাদ খাটায়। বজ্জাত আমি বলে, জানে না আমার 10 টাকা নিয়েছে, এত বড় আসপর্দা। বিজয়: যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তি যোগে যদি অহং থাকে তবে জ্ঞানযোগী ভালো। শ্রীরামকৃষ্ণ: দু একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। হাজার বিচার করো, অহং ফিরে ঘুরে এসে উপস্থিত। আজ অশ্বত্থ ঘাস কেটে দাও, কাল আবার সকালে দেখো ফেঁকড়ি বেরিয়েছে। একান্ত যদি আমি যাবে না, থাক শালা দাস আমি হয়ে। হে ঈশ্বর, তুমি প্রভু, আমি দাস, এইভাবে থাকো। আমি দাস, আমি ভক্ত, এরূপ আমিতে দোষ নাই। মিষ্ট খেলে অম্বল হয়, কিন্তু মিছরি মিষ্টির মধ্যে নয়। জ্ঞানযোগ ভারী কঠিন, দেহাত্ম বুদ্ধি না গেলে জ্ঞান হয় না। কলিযুগে অন্নগত প্রাণ, দেহাত্ম বুদ্ধি, অহং বুদ্ধি যায় না। তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ, ভক্তিপথ সহজ পথ। আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো, প্রার্থনা করো, ভগবানকে লাভ করবে, কোনো সন্দেহ নাই। যেমন জলরাশির উপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে, যেন 2 ভাগ জল, আর রেখা অনেকক্ষণ থাকে না। দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি, এরা যেন আমির রেখা মাত্র।